বড় সড়ো একটা লাচ্ছা পরোটার পিস উইথ লট অফ গ্রেভি এন্ড চিকেন। উফ, আমি তো আর পাচ্ছি না। লেটস ইট। This one is fab. It's super tender. কারণ everybody knows them যে কে the most important thing in chicken কষা কি? Chicken. এই হচ্ছে ফুড ব্লগার। এ ফুড ব্লগার না কিচ্ছু না। আগেই বললাম শেফ কিন্তু তার জাদু খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছে। Hello guys, what is up? This is your boy Ronak and This is Sanya and together we are our memories. আজকে আমরা একটা এমন জায়গায় যাচ্ছি যেখানে কলকাতার cheapest buffet পাওয়া যায়, right? One of the cheapest buffet. That too in rupees 350. So we are going to try the cheapest buffet. এবারে 350 rupees buffet কোথায় পাওয়া যায়? অবশ্য টাইটেল এবং ফাইনাল থেকে তোমরা বুঝতে পেরে গেছো। And honestly বলতে গেলে we are in front of HitWicket. So guys আমরা ভিতরে যাবো and ভিতরে কি কি অফার দিচ্ছে, কি কি ফিচার্স আছে about the buffet and about the restaurant আমরা যাবো ভেতরে and যেটা তোমাদেরকে জানাবো, তোমরা obviously ভিডিওতেই দেখতে পারো। তো ভিডিওটা দেখতে থাকো and like, comment, share and subscribe our video along with the press the bell notification icon as well. So আমরা ভেতরে যাবো, that is the door. So without further ado, sanitization process etc. and on the food সবকিছু দেখাবো. So let's go and let's see. হ্যালো গাইস, ফাইনালি উই আর ইনসাইড অফ HitWicket and এখানের ইন্টেরিয়রটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে and আই থিংক তোমাদেরও ভালো লাগবে বিকজ পুরোটাই কিন্তু একটা ওয়ার্মিশ এবং এটা দেখো It's so cozy. আমি তো কোনো শুতে এসেছি এরকম ও খেতে আসে না, শুতে এসে। ওরকম মনে হয়। হ্যাঁ চল। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এন্টার করলাম তখন তো একটা স্যানিটাইজেশন হয়ে গেছে, বাট টেবিলে একটা করে স্যানিটাইজার অলরেডি রাখা রয়েছে। দ্যাটস আ গুড থিং আই থিংক। ইট ইজ অবভিয়াসলি আ গুড থিং, কারণ তোমরা এসে আরামসে এখানে টেবিলে স্যানিটাইজ করে খেতে বসতে পারো। আমি বাইরে শুনেছি যে HitWicket নাকি অনেকটা ফেমাস এবং ভালো ফুডের দিক থেকে। এত কম দামে এত ভালো খাবার কি করে সার্ভ করছেন, তাও আবার এই লকডাউনের টাইম। স্যার দুটো জিনিস, একটা হচ্ছে কি আমরা আমাদের জিনিসপত্র প্রতিদিন ফ্রেশ সোর্স করি, সেই জন্য উই ক্যান টেক দ্য কস্টিং। সেকেন্ডলি আমাদের ট্র্যাডিশনাল ছিল যে HitWicket-এ আমরা ভালো খাবার কম দামে দেবো। সেকেন্ডলি স্যার আমাদের কোম্পানি পলিসি, ওয়েস্টিং ফুড ইজ আ ক্রাইম টু দ্য নেশন, সো উই রিকোয়েস্ট অল আওয়ার গেস্ট দ্যাট they should not waste food. Sir, if they don't waste food within this budget, I think we can give you the best of food as well as service. আপনারা সবাই আসুন, এনজয় করুন। আপনার এই বুফের মধ্যে সবথেকে হাইয়েস্ট রেকমেন্ডেড আইটেমটা কোনটা? স্যার আমাদের চিলি চিকেন ড্রাই সব থেকে বেশি লোকে খায়। সো ড্রাই চিলি চিকেন ওয়েট করতে লাগো তোমরা। তো গাইস, প্লেট ফুল অফ স্টার্টার কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং এগুলো কিন্তু ট্রাই করার পালা। সবার আগে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই স্যুপটা উইথ দিস ফ্রাইড নুডলস। তো বেশি না কথা না বলে শুরু করা যাক। A few moments later. এই যে স্যুপ ঠিক এই যে এই ফ্রাইড নুডলস ঠিক এইভাবে ফেলে দেয়, ঠিক আছে? চাইলে আর একটু দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কারেক্ট। না, লোকেরা তো জানেই না যে সুপের মধ্যে ফ্রাইড নুডলসটা কিভাবে দিতে হয়। একটা চ্যানেল খোলা আলাদা করে এইসবের জন্য। আইডিয়া। দরজা কি করে খুলতে হয়, সুইচ কি করে অন করতে হয়। তোমরা নিচে যাও, কমেন্ট করে আমাকে জানাও যদি এরকম চ্যানেল দেখতে চাও, আমি তো এটা খুলবো, ঠিক আছে? অসাধারণ। সো গাইস, স্যুপ উইথ দ্য ফ্রাইড নুডলস ট্রাই করার পর ফার্স্টেই আমি যে কথাটা বলবো, স্যুপের কনসিস্টেন্সিটা কিন্তু প্রচন্ড থিক আমার যেটা মনে হয়েছে, এবং ফ্রাইড নুডলস এবং স্যুপটা আমার বেশ খারাপ না, ভালোই লাগছে, মোটামুটি লেগেছে। বাট ব্যাপারটা কি বলতো, ঠান্ডা হয়ে গেছে তো তাই জন্য টেস্টটা সেরকম পাচ্ছি না। গরম গরম থাকলে কিন্তু স্যুপটা আরো ভালো লাগতো, এইটুকু আমি শিওরলি তোমাদের বলতে পারছি। আর অনেস্টলি স্যুপের ভিতরে দেয়ার অনেক ভেজিটেবলস দেখতে পাচ্ছি, আমি কিন্তু এটাকে 10/8 তো দেবো। 7.5। এনিওয়েজ, স্যুপটা কিন্তু বেশ ভালো খেতে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। ও বলছে শুধু শুধু স্যুপ, আমি কিন্তু বলছি উইথ নুডল স্যুপ। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে খেয়ে এসে আমাদেরকে জানাও যে কোনটা তোমাদের ফেভারিট।
সো গাইস এবারে যে আমরা আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছ হোয়াইট ক্রিম পাস্তা। আর অনেস্টলি দেখে কিন্তু এটা প্রচন্ড ক্রিমি মনে হচ্ছে, খেতে আমরা তোমাদেরকে বলবো। সো লেটস গো। সো ওয়েল একটা কথা ফার্স্টেই বলে দিই, পাস্তা কিন্তু আমার প্রচন্ড অ্যাসিডিক মনে হচ্ছে, মানে হালকা টক টক ব্যাপার আছে। টক টক রয়েছে কিন্তু খুব একটা আমার পছন্দ হলো না পাস্তা। দ্যাটস দ্য থিং। অনেস্টলি পাস্তাটা শুধু তোমরা অ্যাভয়েড করে যেতেও পারো, তোমরা যদি চাও তো। অনেস্টলি আমি এটা রেকমেন্ড করবো না। অন 10 যদি রিভিউ দিতে হয় আই উইল গিভ ইট আ 6.5। 7। একটা জিনিস বলি, পাস্তাটা প্রচন্ড সফট, প্রচন্ড ক্রিমি, বাট টেস্ট ওয়াইজ ইটস নট আপ টু দ্য পয়েন্ট। নেক্সট যে আইটেম আমরা ট্রাই করবো সেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন। অ্যান্ড অনেস্টলি দেখে কিন্তু আমার বেশ লোভ লাগছে অনেস্টলি। তো খেয়ে দেখা যাক কিরকম খেতে। ফার্স্টে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বেবি কর্নের সাইজটা কিন্তু অনেক বড়। জেনারেলি যে ক্রিসপি চিলি বেবি কর্নগুলো আমরা বাইরে খাই সেগুলো কিন্তু একটু ছোট ছোট হয়, বাট এখানে সাইজটা বড়। তোর কিরকম মনে হয় যে ক্রিসপি চিলি বেবি কর্নটা 10-এ কত তুই দিবি? 8.5। আমি এটাকে 8 দেবো বা 7.5 দেবো। অনেস্টলি খেতে ভালো, নো ডাউট। হালকা সাটেল একটা স্পাইসিনেস আছে লিটল বিট অফ সুইট। তোমরা এসে ট্রাই করতে পারো, কিন্তু বুফেতে কিন্তু এসে আমরা মাংস খেতে আসি। জেনারেলি আমরা নেক্সট যে আইটেমটা ট্রিপ করবো সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। অ্যান্ড অনেস্টলি চিলি চিকেন খাওয়ার জন্য আমি কিন্তু ডাইং ফর। তো উইদাউট ফার্দার টু কিচ্ছু বলবো না, দেখে প্রচন্ড অ্যাপাটাইজিং লাগছে। খেতে কিরকম হয় উইল টেল ইউ। নাও দিস ইজ দ্য আইটেম হুইচ আই লাইক। সেম হিয়ার। অনেস্টলি যেরকম সাইজে বড়, বাইরে থেকে যেরকম ক্রিসপি, ভেতর থেকে সেরকমই সফট অ্যান্ড টেন্ডার। মাংসটা আমি একটু হাত লাগিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে বলে নিই আমি কিন্তু হাত স্যানিটাইজ করে নিয়েছি অলরেডি। তো মাংসের সাইজটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড়, ইটস সুপার টেন্ডার। তো অবভিয়াসলি তোমরা কি এটা ট্রাই করবে? ডেফিনেটলি এসে ট্রাই করো, খেতে কিন্তু যথেষ্ট ভালো। 10-এ কত দিবি? 9.5। Eventually. সো স্টার্টারের মধ্যে টপে কোনটা রাখবি? প্রশ্ন? ইয়েস, অবভিয়াসলি ইটস আ প্রো। এটা কোনো প্রশ্ন হলো? অবভিয়াসলি দ্য চিলি চিকেন, ক্রিসপি চিলি চিকেন, আই মিন ড্রাই চিলি চিকেন, যাই হোক। তুই কোনটাকে রাখবি? আমিও সেম। আমার না, সবচেয়ে না। বেস্ট লেগেছে এটা। না 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 না, তোর হচ্ছে ওই পাস্তাটা ভালো লেগেছে, আমি বুঝতে পেরেছি। সবাই দেখতে পাচ্ছে ক্যামেরাতে, আমি বলেছি অলরেডি। কমেন্ট সেকশনে কি জানো তো পাস্তা মানে শাট আপ। না না কিচ্ছু না। এনিওয়েজ উই উইল মুভ টু আওয়ার মেন কোর্স অফ দ্য বুফেট। সো ওয়েট করতে লাগো, কজ ওখানে কিন্তু ডেফিনেটলি অসম জিনিস আছে। Meanwhile. সো হ্যালো গাইস, দেখো আমরা কাদের সাথে মিট করছি আজকে। তোমরা বলে দাও তোমরা কে। আমার মনে হয় না বলা দরকার, কারণ এভরিবডি নোজ দেম যে কে। আর অনেস্টলি ভালো লাগলো দেখা করে। আর আরেকটা কথা বলে দিই, এইখানে কিন্তু আরো 3-4টে ব্লগার আজকেই এসছে, হুইচ ইজ গুড। তার মানে এটা বোঝা যাচ্ছে হিট উইকেট কিন্তু আস্তে আস্তে হিট হচ্ছে। খাবারটা কিরকম? কোনো কথা হবে না, আমার জন্য তো কোনো কথাই হবে না। অ্যান্ড স্টার্টারটা তো আমরা আমাদের ভিডিওতেও বলেছি, and এখানেও বলছি, স্টার্টারটা তো দারুণ খেতে, পারু খেতে। আর খাওয়ার সাথে সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে যে বং কমিউনিটির যে ইউটিউবাররা, তাদেরকে সাপোর্ট করো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা আমাদের চ্যানেল দেখছো এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। একদম বলে দিল কিন্তু, আর যদি না সাবস্ক্রাইব করছো না তাহলে দেখে নেবো একেবারে। So guys, here we are with the main course item, and অ্যান্ড প্লেটটা কিন্তু পুরোপুরি ভর্তি। অ্যান্ড অনেস্টলি হেভি লাগছে দেখতে। লাচ্ছা পাউডার আছে, চিকেন কষা আছে, hot garlic chicken আছে, ভেজ মাঞ্চুরিয়ান আছে, ফ্রাইড রাইস। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে নুডলস। ফার্স্ট থিং ইজ ফার্স্ট, শুধু শুধু একটু নুডলসটা খেয়ে দেখা যাক। অনেস্টলি বুফেটের প্রাইস কত? 350। লাঞ্চের মেন কোর্সের ফার্স্ট আইটেম শুধু তাও আবার নুডলস খেলাম। অ্যান্ড নুডলসটা কিন্তু যথেষ্ট ভালো। নুডলসটা খেতে পারো, কারণ নুডলসটার পারফেক্ট অ্যামাউন্ট অফ স্পাইসনেস আছে, উইথ রাইট অ্যামাউন্ট অফ মশলা। অ্যান্ড ঝাল ঝাল নয়, কিন্তু খেতে কিন্তু অনেস্টলি টেস্টি। I agree. তো এবারে যেটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে নুডলসের সাথে। ভেজ মাঞ্চুরিয়ান। তো উইদাউট ফার্দার ডু Let's start. ভেজ মাঞ্চুরিয়ানটা খাওয়ার আগে আমি একটু বলে নিই, এই যে হচ্ছে একটা মাঞ্চুরিয়ানের সাইজ। আগেই এই একটা কথা, কম্প্রোমাইজেশন কিন্তু হয়নি দাম অনুযায়ী। মাইন্ড ব্লোয়িং, নো ডাউট খেতে ভালো। ভেজ মাঞ্চুরিয়ানটা হালকা টক টক একটা ব্যাপার আছে, কিন্তু নো ডাউট এটা ভালো। হালকা ঝাল, হালকা টক। অ্যান্ড মাঞ্চুরিয়ানটা ভেতরে ভেজিটেবলস আছে, আই থিঙ্ক কলিফ্লাওয়ার, ক্যাবেজ এইসব দিয়ে কিছু স্টাফিং করা রয়েছে। But taste wise, আমার জেনারেলি ভেজ মাঞ্চুরিয়ান ভালো লাগে না, বাট দিস ওয়ান ইটস গুড। বুফেতে এসে আমি বলছি ভেজ আইটেম গুড, তার মানে ভেবে নাও যে কি হতে চলেছে। ওকে, মুভিং টু আওয়ার নেক্সট আইটেম, যেটা আমরা নেক্সট মুভ করবো সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। সো উইদাউট ফার্দার ডু শুধু একটুখানি ফ্রাইড রাইসটা খেয়ে বলা যাক যে ফ্রাইড রাইসটা কিরকম এবং রাইসগুলো ঠিকঠাকভাবে কুকড হয়েছে কিনা। অনেস্টলি হিট উইকেট অ্যান্ড 350 রুপিস, রাইসটা কিন্তু ফাটাফাটি ভাবে কুকড হয়েছে। তো বেশি রাইসের ব্যাপারে কথা না বলে আমরা যেটা মুভ করবো সেটা হচ্ছে হট গার্লিক চিকেন রাইস। এই যে হচ্ছে এক একটা চিকেনের পিস, কম্প্রোমাইজ কিন্তু হয়নি।
I think it is really good. Yeah. So thoda sa rice with the hot garlic chicken will go in my mouth. Let's start. Honestly, the chicken is that much tender and the most important thing is flavor. পুরো সলিড চিকেনের পিস খেতে খুবই ভালো, কিন্তু স্পাইসেস গুলো যেগুলো এটাতে ইউজ করা হয়েছে সেগুলো চিকেনের ভেতরে আর কি ঠিক করে ঢোকেনি ফ্লেভারটা। কিন্তু চিকেনের বাইরে কিন্তু অনেকটাই কর্নফ্লাওয়ারের সাথে ডিফারেন্ট ফ্লেভার মিক্সড আপ করা রয়েছে, তো সেটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। পুরোপুরি সলিড পিস এবং উপরে একটা কোটিং রয়েছে কর্নফ্লাওয়ারের, সেটা কিন্তু একদম নামে মাত্র অনেস্টলি বলতে গেলে। নাও মুভিং টু আওয়ার নেক্সট আইটেম, দ্যাট দ্য ফাইনাল 2 আইটেম। এরপরে কিন্তু ডেজার্ট আছে, তো কোথাও যেও না। ফাইনাল যে দুটো আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন কষা। ইউ নো চিকেন কষা কার না ফেভারিট? এভরিবডি লাভস চিকেন কষা। আই লাভ চিকেন কষা, ইউ লাভ চিকেন কষা। ইফ ইউ লাভ চিকেন কষা, গো অ্যান্ড ডাউন অ্যান্ড ডু লাইক উইথ দ্য চিকেন কষা, যেন ওটা ব্লু হয়ে যায়। দেখে তো এই মজা লাগছে। অনেস্টলি চিকেন কষার সাথে কিন্তু যখন লাচ্ছা পরোটা দিয়েছে, তাহলে চিকেন কষার সাথে লাচ্ছা পরোটা আই উইল সে মাস্ট গো। এন্ড লাচ্ছাটা কিন্তু ততটাই নরম। আমরা অনেকক্ষণ এখানে এনে রেখে দিয়েছি লাচ্ছাটা, এখন হালকা ঠান্ডা হয়ে গেছে, বাট অনেক জায়গায় এরকম আছে দেখেছি যে লাচ্ছা পরোটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, বাট দিস ওয়ান অনেকটা সফট। A few moments later. তো এই যে লাচ্ছা পরোটা হাফ করে ছিড়িস না, আমি খাবো। এই যে হচ্ছে টোটাল চিকেনটা দেখতেই পাচ্ছ, আর অনেস্টলি আমি চিকেনটা একটুখানি টিয়ার আপ করে তোমাদেরকে দেখাই। ওয়াও, ছিঁড়ে গেল। ইটস সো টেন্ডার। উইদাউট ফার্দার ডু লেটস ট্রাই দ্য চিকেন কষা উইথ দ্য লাচ্ছা পরোটা। বড় সড়ো একটা লাচ্ছা পরোটার পিস উইথ লট অফ গ্রেভি এন্ড চিকেন। উফ, আমি তো আর পাচ্ছি না। লেটস ইট। ওহ, হেভেনলি। আই এম ব্লোন আউট উইথ দ্য চিকেন কষা আর লাচ্ছা পরোটা। যে কটা আইটেম খেয়েছি এখনো পর্যন্ত, লাচ্ছা পরোটা, চিকেন কষা 10 এ 100। দিস ইজ দ্য সেক্সিয়েস্ট এন্ড দ্য কমফোর্ট ফুড হুইচ আই লাইক দ্য মোস্ট। লাচ্ছা পরোটাটা প্রচন্ড সফট, লাইক বেশি চেবাতে হচ্ছে না, ইটস টু সফট, মানে এতক্ষণ পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ইটস সফট, হুইচ ইজ আ প্লাস পয়েন্ট। ইয়েস। এন্ড চিকেনের কথা বললে লাইক ইটস সুপার সুপার, লাইক কোনো কথা না। ফ্লেভার ওয়াইজ বলো, টেন্ডার ওয়াইজ বলো, চিকেনের পিস ওয়াইজ বলো, যখন আমরা বুড়ো পাঠা বুড়ো চিকেন ইউজ করি তখন কিন্তু ছিঁড়া ছিঁড়া হয়ে যায়, কিন্তু আমার মনে হয় এখানে কোচি জিনিসটা ইউজ করা হয়েছে, তার জন্য চিকেনটা কিন্তু সেরকম ভাবে সফট। এবং ম্যারিনেশন ওয়াইজ বলতে গেলে চিকেনটা কিন্তু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা হয়েছে। এটা কিভাবে বলতে পারছি, কারণ ফ্লেভারটা কিন্তু সেরকমই লাগছে। হ্যাঁ। মাই রেকমেন্ডেশন, কাম হিয়ার। 350 রুপিসে এই জিনিসটা পাচ্ছ। হোয়াট এলস ডু ইউ নিড? Finally we are in the last item of the menu, that is ice cream. So এখানে যে আইসক্রিমটা আছে সেটা হচ্ছে 2-in-1 আইসক্রিম আছে। তো অনেস্টলি 2-in-1 আইসক্রিম কিরকম হয় তোমরা খুবই ভালোভাবে জানো। এন্ড সবকিছু খাওয়ার পর এই যে আমি বাইটটা নেব, This was much needed. পুরো বুফের পরে এই জিনিসটা খাওয়া is লাভ totally লাভ। different. এনিওয়েজ আইসক্রিমের ব্যাপারে আমার আর কিছুই বলা নেই, বাইরে গিয়ে ফাইনাল রিভিউটা হবে, সো ওয়েট করতে লাগো। সো হ্যালো গাইস, ফাইনালি আমরা হিট উইকেট থেকে খেয়ে বেরোলাম এন্ড অনেস্টলি দ্য বুফে ওয়াজ রিয়েলি গুড। 350 হচ্ছে জিএসটি ছাড়া, জিএসটি নিয়ে ইট উইল বি अराउंड 380, বাট তার চেয়ে বেশি হবে না। এখানে বুফের কিছু কিছু টাইমিং আছে, তোমাদেরকে বলে দিই। এভরিডে ফ্রম 12 PM টু 5। সো তোমরা অবভিয়াসলি এখানে এসো, ট্রাই করো। এর মধ্যেই আসবে টকিং অ্যাবাউট দ্য লোকেশন ইজ ইন এটা হচ্ছে হিট উইকেটের সল্ট লেকের ব্রাঞ্চটা, সেক্টর 3। তোমরা যেটা করবে, কাম হিয়ার, ডু চেক ইট আউট, আর লোকেশন ডিটেল উইল বি ডাউন ইন দ্য ডেসক্রিপশন। আর নিচে যাচ্ছে যখন, ইউ নো দ্য ড্রিলস, ডু দ্য থিং, ডু দ্য নিডফুল। এনিওয়েজ, বাড়ি যাওয়ার আগে শুধু একটাই কথা, বি হ্যাপি, বি ইউনিক। বি ইউ অ্যান্ড স্টে সেফ। ঘড়িটা আমার মতনই বাড়াও।